সব জায়গায় জানাবো। তাদের মুখোশ খুলে দেবো, তা আমার এক কথা বলবে, মিথ্যা কথা বলবে, লোককে ভাওতা দেবে, কাজ করার উন্নয়ন করে না। সাঁইথা ব্লকে কোনো উন্নয়ন নাই, কোনো পরিষেবা নাই জেলা পরিষদের। যদি এই ব্লকে কিছু করতে হয়, তা আমাদের নেতা যদি হয়, অবজারভার যদি কেউ হয়, সেটা রানা সিংহ ডাকার অধিকার আছে। রানা সিংহে ডেকে নিয়ে গিয়ে আলোচনা করতে পারে, কিন্তু সভাপতি করতে পারে না, তার বাড়িতে বসতে পারে না। মাত্র ছানিয়ে এই নোংরামি করেছে, আমার মনোগ্রাম নিয়ে এই নোংরামিটা করছে। যত সময় যাচ্ছে গোষ্ঠী কোন্দল বাড়ছে বীরভূম তৃণমূলের অন্দরে। অনুব্রত অনুগামী সাবির আলীর নিশানায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। শুক্রবার সাঁইথিয়া তৃণমূলের ব্লক সভাপতি সাবির আলী হরিসরা অঞ্চলে সভা করেন। সেখানেই নাম না করে নিশানা করেন কাজল শেখকে। সরাসরি অভিযোগ করেন এলাকার কোনো উন্নয়ন করেনি জেলা পরিষদ। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত সাঁইথিয়ার দলীয় পর্যবেক্ষক অভিজিৎ সিংহকে উপেক্ষা করে ব্লকের কয়েকজনকে নিয়ে বৈঠক করে দলে বিভাজনের চেষ্টা করা হচ্ছে। সব জায়গায় জানাবো, তাদের মুখোশ খুলে দেবো, তা আমার এক কথা বলবে, মিথ্যা কথা বলবে, লোককে ভাওতা দেবে, কাজ করার উন্নয়ন করে না। সাঁইথা ব্লকে কোনো উন্নয়ন নাই, কোনো পরিষেবা নাই জেলা পরিষদের। কিন্তু একটা পঞ্চায়েতের উপপ্রধানকে কাছে ডেকে এনে সুরসুরি দিচ্ছে, কে তোমার জন্য যত টাকা লাগবে আমি দেবো, আমরা দেবো জেলা পরিষদ থেকে। মিথ্যা কথা, ভাওতাবাজি, চালাকি, একটা মানুষকে নিয়ে একটা নিজেকে হাইলাইট করতে চাইছে। যদি এই ব্লকে কিছু করতে হয়, তা আমাদের নেতা যদি হয়, অবজারভার যদি কেউ হয়, সেটা রানা সিংহ ডাকার অধিকার আছে। রানা সিংহে ডেকে নিয়ে গিয়ে আলোচনা করতে পারে, কিন্তু সভাপতি করতে পারে না, তার বাড়িতে বসতে পারে না। মাত্র ছানিয়ে এই নোংরামি করেছে, আমার মনোগ্রাম নিয়ে এই নোংরামিটা করছে। বস্তুত এমন এক সময়ে এই দ্বন্দ্ব সামনে এলো যখন ভাইরাল অডিও কাণ্ডে পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েও খোশ মেজাজে অনুব্রত মণ্ডল। শুক্রবারই বোলপুরের দলীয় কার্যালয়ে অনুগামীদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। ওয়াকিবহাল মহলের মতে জেলা সভাপতি না কোর কমিটি, তৃণমূল শীর্ষ নেতৃত্বের হস্তক্ষেপে দ্বন্দ্ব মিটলেও তলে তলে থেকে গিয়েছে অনুব্রত কাজলের মধ্যে প্রভাব প্রতিপত্তির লড়াই। দ্বন্দ্বের তীব্রতা বোঝা গিয়েছিল কাজল শেখের সাম্প্রতিক একটি বৈঠককে কেন্দ্র করে। সাঁইথিয়ার অন্তর্গত বনগ্রাম অঞ্চলের উপপ্রধান সহ বেশ কয়েকজনকে নিয়ে বৈঠক করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। এমন বৈঠককে যে অনুব্রত ঘনিষ্ঠ সাঁইথিয়া ব্লক তৃণমূল সভাপতি ভালো চোখে দেখছেন না, তা সাফ বুঝিয়ে দিয়েছেন। নাম না করে ফের কাজল শেখকে নিশানা করে বিষয়টি রাজ্য নেতৃত্বকে জানানোর কথা বলেছেন সাবির আলী। কিছু নেতা এখানে এসে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে, আমি কারা কোর স্যার? কমিটিকে জানাবো। কারা তারা? তারা এমনি যেমন বর্ষাকালে আগাছা জন্ম হয়, সেরকম কিছু লোক, মানে যখন ভোট আসে তখন তাদের জন্ম হয়। এরা কারা? এরা আছে কিছু লোক, এখানে পাঁচটা লোক। আপনার দলেরই? না, তারা দল করে বলে আমার জানা নেই, কিন্তু সেই সমস্ত লোকগুলো ইট বাঁচানোর জন্য দলের বাইরে নির্বাচনের সময় কাজ করে, আর যখন নির্বাচন আসে তখন তারা বাইরে কাজ করে, ভিতর থেকে তখন ওরা দলের ক্ষতি করে। আমি আমার নগ্রামীর কথাটা আমি জেলার কোর কমিটিকে জানাবো। যদি কেউ ডাকার অধিকার থাকে সাঁইথা বিধানসভার, তাহলে সেটা কিন্তু ডাকার অধিকার থাকবে একমাত্র অবজারভার হিসাবে দিদি যাকে দায়িত্ব দিয়েছেন, রানা সিংহে দায়িত্ব থাকবে, কিন্তু অন্য কেউ ডাকতে পারে না। প্রশ্ন উঠছে, অনুব্রত কাজল দ্বন্দ্বে বীরভূম তৃণমূল কি আড়াআড়ি ভাঙছে? চলছে উপদলীয় কার্যকলাপ? ঘটনাচক্রে শুক্রবার অনুব্রতর সঙ্গে দেখা করতে এসে এক অনুগামী দাবি করেন বীরভূম তৃণমূলের ৭৫% কর্মী রয়েছেন কেষ্ট মণ্ডলের সঙ্গে। অনুব্রত মণ্ডলের সঙ্গে বীরভূম জেলার 75% লোক আছে। আর এমন বক্তব্যে বীরভূম তৃণমূলের অন্দরে ঘনীভূত হচ্ছে আশঙ্কার কালো মেঘ। দুই শীর্ষ নেতার দ্বন্দ্বে বীরভূমে কি ভাঙনের মুখে শাসক দল? দ্বন্দ্ব উস্কে দিয়ে সুর চড়িয়েছে বিজেপি। জেলা বিজেপির সভাপতি ধ্রুব সাহার মন্তব্য, বীরভূমের মানুষ এসব থেকে মুক্তি চাইছে। কাজ হয় না, শুধু উন্নয়ন হয়, আর সেটা সভাধিপতির ব্যক্তিগত উন্নয়ন হচ্ছে। এটা তৃণমূলের ব্লক সভাপতির এতদিনে বোধোদয় হয়েছে। আমি তাকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সত্য কথা সত্যভাবে বলার জন্য। বীরভূমের মানুষ এর থেকে মুক্তি চাইছে, পরিত্রাণ চাইছে, তাই জোট বাঁধছে 2026-এ এদের বিদায় নিশ্চিত। গোটা ঘটনায় কাজল শেখ বা তার অনুগামীদের কোনো প্রতিক্রিয়া মেলেনি। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগেই বীরভূম তৃণমূলে অভূতপূর্ব দ্বন্দ্ব। অনুব্রত কাজল দ্বন্দ্বের জন্য কি নির্বাচনে ভুগতে হবে শাসক দলকে? সমস্যা মেটাতে হস্তক্ষেপ করবে তৃণমূল শীর্ষ নেতৃত্ব?
সুযোগ কাজে লাগিয়ে ভোট ময়দানে কি ফায়দা নেবে বিজেপি? ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।